Xiaomi লঞ্চ করে দিল তাদের অস্থির একটি ফোন। এই ফোনটি হলো Redmi K70 Pro। এই ফোনটিতে দেওয়া আছে সবথেকে কম দামে স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 প্রসেসর, সাথে থাকছে ওয়ার্ল্ডের ফার্স্ট 4000 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে, সাথে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ। কি নেই ফোনটিতে? সবই দেওয়া হয়েছে, কিন্তু ফোনটির দাম রাখা হয়েছে তুলনামূলক অনেক কম। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে ফোনটির দাম কেমন হতে পারে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন Redmi K70 Pro। আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। এই বক্সটি খুললেই পাবেন সিম ইজেক্টর পিন আর একটি ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন USB Type-C কেবল আর 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসান ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বাম্প কিছুটা বড় এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু মেটালের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন সিম কার্ড ট্রে। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্তই বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেতে দেওয়া আছে HDR10+ এর সাপোর্ট এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 526। আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 4000 নিটস। বুঝতেই পারছেন ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.6, এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট আর এখানে দেওয়া হয়েছে অমনিভিশনের সেন্সর। সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স আর 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 24, 30, 60, 90, 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে 8K-তে 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত এবং এটি একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপই বলা যায়। আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। আর সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এবছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। বুঝতে পারছেন প্রসেসরটা খুবই শক্তিশালী একটি প্রসেসর। এখানে আপনি যে কোনো ধরনের গেমিং দুর্দান্ত স্মুথলি পারফরমেন্স পাবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, জেনশেন ইম্প্যাক্টের মতো বড় বড় গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 14, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে HyperOS। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে কোম্পানি ক্লেম করছে 0 থেকে 100% চার্জ আপনি 18 মিনিটে ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে কিন্তু কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট নাই। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5x RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB আর মিডল ভেরিয়েন্ট দুটি হলো 16256 GB এবং 16512 GB। আর টপ ভেরিয়েন্টটি হলো 16 GB বাই 1 TB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হয়েছে এবং এই ফোনটি কি বাংলাদেশ অফিসিয়াল লঞ্চ হবে কিনা, আর লঞ্চ হলে এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 51000 টাকার মতো। এবং এর 16256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3599 ইউয়ান,
যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 56,000 টাকা। আর এর 16/512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3899 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 61,000 টাকার মতো। আর এর টপ ভেরিয়েন্ট 16GB/1TB দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 4399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 68,000 টাকার মতো। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না এবং গ্লোবালিও লঞ্চ হবে না, কারণ এই ফোনটি শুধু এক্সক্লুসিভলি চায়নায় লঞ্চ হয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল পাবে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 60 থেকে 65,000 টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় আপনি যদি সব থেকে বেস্ট ক্যামেরা এবং বেস্ট গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান 60,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়, তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটিতে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফির পাশাপাশি বেস্ট গেমিং করতে পারবেন। এই ছিল Redmi K70 Pro এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।